আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আইটিটেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করব। অনলাইনে যতগুলো ভিডিও এডিটিং সফটওয়্যার আছে সবগুলো প্রিমিয়াম। ক্যাপকাট সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার, যেটা দিয়ে আপনারা খুব সহজভাবে ফ্রি ডাউনলোড করে ভিডিও এডিটিং করতে পারেন। তো ক্যাপকাটে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় তার সবগুলো টুলস নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্যাপকাট ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে নিউ প্রজেক্ট, এখানে আপনারা ক্লিক করবেন। নিউ প্রজেক্ট ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। ক্যাপকাটের সবগুলো টুলস উপরে দেখতে পারবেন, এবং ক্যাপকাটের যত ফিচার পুরো অল বডি ঠিক এরকম দেখাবে। ক্যাপকাটের উপরে যেটা দেখতে পাচ্ছেন মিডিয়াতে ক্লিক করে আপনারা ফাইল ইম্পোর্ট করে নিতে পারবেন। অডিওতে ক্লিক করে আপনারা ক্যাপকাটের কিছু নিজস্ব অডিও ক্লিপ আছে সেগুলো ব্যবহার করতে পারবে, এবং আপনারা নিচে অডিও ক্লিপ ইম্পোর্ট করে সেগুলো ব্যবহার করতে পারবেন। টেক্সট ক্যাপকাটে আপনারা ভিডিওর সাথে টেক্সট অ্যানিমেশন অ্যাড করে নিতে পারবেন। আপনাদের পছন্দসই টেক্সট বিভিন্নভাবে অ্যাড করে নিতে পারবেন। স্টিকার, আমরা অনেক সময় আমাদের ভিডিওতে বিভিন্ন স্টিকারের প্রয়োজন পড়ে, তো আমরা পছন্দসই স্টিকার এবং সেগুলো আমাদের ভিডিওতে অ্যাড করে নিতে পারবো। তারপরে ইফেক্ট, ক্যাপকাটে বিভিন্ন ইফেক্টও রয়েছে যেগুলো আমাদের পছন্দসই এবং ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আমরা সেগুলো আমাদের ভিডিওতে অ্যাড করে নিতে পারবো। ট্রানজেকশন, ক্যাপকাটে যে ট্রানজেকশন রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর ট্রানজেকশন রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ফিল্টার, ভিডিও এডিটিং বা ভিডিওর কালার যে ফিল্টার রয়েছে, আপনারা ভিডিওর কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। অ্যাডজাস্টমেন্ট, এখানে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দসই ভিডিওর কালার এবং কোয়ালিটি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো প্রথমে পরিচয় পর্ব শেষ হলো, তো আমি শেষ করতেছিলাম। তো তার আগে আমি একটি কথা, আগে ভিডিওটি ইম্পোর্ট করে নিই, তারপরে আমি আস্তে আস্তে সবগুলো প্রসেস দেখাচ্ছি। নিচেও অনেকগুলো রয়েছে অডিও রেকর্ডিং, এখানে ক্লিক করে আপনারা ক্যাপকাটের ক্যাপকাটের সাথে ভিডিওর সাথে আপনারা ভয়েস রেকর্ডিং অ্যাড করে নিতে পারবেন। এছাড়াও আরো অনেক ফিচার্স রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতে করতে আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবেন। তো আমি ভিডিও ইম্পোর্ট করে নিচ্ছি। ভিডিও ইম্পোর্ট করে নেওয়ার জন্য আমি প্রথমে একটি ভিডিও ইম্পোর্ট করে নিই, স্ক্রিন রেকর্ডিং ভিডিও, সরি এটা অডিও আসছে। হ্যাঁ, অডিও আসছে। আরো কয়েকটি ভিডিও, এখান থেকে এইভাবে আপনারা ভিডিও ইম্পোর্ট করে নিতে পারবেন। সিলেক্ট করে ওপেন করবেন, ভিডিও ইম্পোর্ট হয়ে যাবে। তারপরে লোগো, আপনারা একের পর এক যেগুলো দিয়ে আপনারা ভিডিও এডিটিং করবেন, আপনার ভিডিওর কাজে লাগবে, সবগুলো আপনারা এখানে এডিট করে নিতে পারবেন, মানে ইম্পোর্ট করে নেবেন আগে। তো আমি প্রথমে একটি জিনিস দেখাই, প্রথমে আমি এই ভিডিওটি দেখাচ্ছি। তো এটা আপনারা এই ভিডিওটি এডিট করার জন্য এটা আপনারা ধরে সিম্পলি নিচে আনবেন। নিচে আনার পরে আমরা আপনারা যদি প্লে করেন, করা যাক। তার আগে একটু কথা, প্লে করেন চ্যানেলে। তো আমার এই ভিডিওতে নয়েজ আছে, আমার এই ভিডিওতে নয়েজ আছে, ভিডিওর অডিওতে নয়েজ আছে। তো আপনাদেরও বিভিন্ন ভিডিওতে নয়েজ থাকতে পারে,
এই নয়েজ আপনারা আপনারা অনেকে ভিডিওর সাথে স্ক্রিন রেকর্ড বা ভিডিও রেকর্ড করলে হালকা নয়েজ থাকার কারণে আপনারা সেটা ভয়েসটি ভয়েসটি এডিট করেন না, বা ভয়েসটি আলাদা কোনো অডিও এডিটরে রেখে আপনারা সেটা এডিট করেন না। তো এটা এডিট না করে আপনারা সোজাসুজি এখানে আনেন, তখন হালকা নয়েজ থাকে। এই নয়েজটা রিমুভ করার জন্য রিমুভ করা যায় এই ক্যাপকাট দিয়ে। তো আমি এই ক্যাপকাট দিয়ে এই নয়েজটা কিভাবে রিমুভ করা যায় আমি তা দেখাবো। তার আগে একটি দেখাই, আপনার ধরেন এই ভিডিওর সাথে আমাদের অডিওটি আছে, তো এই অডিওটি আমি ভিডিও থেকে কিভাবে আলাদা করব তা দেখাচ্ছি। এই ভিডিওতে ক্লিক করে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এক্সট্রাক্ট অডিও, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও থেকে অডিওটি আলাদা হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি, এই যে শুনতে পাচ্ছি। এই নয়েজটি রিমুভ করার জন্য আপনারা এরকম অডিওতে ক্লিক করবেন। একই কাজ আপনারা ভিডিওর সাথে অডিও থাকা অবস্থাও করতে পারবেন। ওখানে ক্লিক করে মার্ক করে নেওয়ার পরে এই যে ভয়েস চেঞ্জার বা বেসিকে থাকলেও হবে, বেসিক থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে নয়েজ রিডাকশন যে লেখাটি দেখতে পাচ্ছেন, এই নয়েজ রিডাকশনে ক্লিক করবেন। টিক মার্ক দিয়ে দিলি। এখন যদি আমি প্লে করি, আসসালামু এই আলাইকুম। যে দেখতে পাচ্ছেন ITTOUCH ইউটিউব আমার চ্যানেলের পক্ষ থেকে ভয়েসটি আপনাদের সকলকে আর স্বাগত। নয়েজটি বোঝা আশা যাচ্ছে করি না আমার আপনারা সকলে ভয়েসে। ভালো আছেন। দেখতে পাচ্ছেন প্রথমের দিকে যেভাবে ভয়েসটি নয়েজ শোনা গেল, এখন কিন্তু এই ওইভাবে ভিডিওর টপিক হচ্ছে আর আমরা শোনা যাচ্ছে কিভাবে না। তারপরে এই যে আমরা যদি উপরে যাই, লাউড নর্মালাইজেশন, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের লাউডটি ফিল্মরা অনেক উচ্চ স্বরে শোনা যাবে। তারপরে আরো বেশ কয়েকটি ফিচার আছে, আপনারা নিজের ইচ্ছা মতো এগুলো বাড়িয়ে কমিয়ে এবং নিচের এগুলো দিয়ে আপনারা আপনাদের ভয়েসটি সুন্দর করে নিতে পারবেন। তারপরে আসলো পরের যে বিষয়টি, আপনারা এখান থেকে আপনাদের পার্সোনালি যদি কোনো অডিও থাকে সে অডিও ইম্পোর্ট করে সে অডিওটি আপনারা নিচে করে নিতে পারবেন। যদি আপনাদের ভয়েসের অনেক সময় আমাদের ভয়েসের সাউন্ড কম বেশি থাকে, ভয়েসের সাউন্ড কিভাবে কম বেশি করবেন সেটা আপনারা এখানে আসার পরে এই যে এটা এভাবে ধরিয়ে আপনারা এটা উপর দিকে বাড়িয়ে বা কমিয়ে এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আপনারা ভয়েস কম বেশি করে নিতে পারবেন আপনাদের ভিডিওর এবং আপনাদের সাউন্ড কোয়ালিটির উপর ভিত্তি করে আপনারা ভয়েস কম বেশি করে নিতে পারবেন। তারপরে আপনাদের অনেক সময় ভিডিওর মাঝখানের একটু অংশ কেটে বাদ দিয়ে পড়ে, সেটা আপনারা কিভাবে করবেন? এর জন্য আপনাদের আরেকটি বিষয়, এখান থেকে আপনারা ভিডিও ছোট বড় এবং করতে পারবেন। এখানে দেখে চাপ দিলে আস্তে আস্তে ভিডিও ভেতরে চলে যাবেন এবং ভিডিওটি ছোট বড় করে নিতে পারবেন। তো আমি ভিডিওর মাঝখানে একটু অংশ বাদ দিতে চাইলে যে অংশটি বাদ দিবেন সেই অংশতে এসে এই যে দেখতে পাচ্ছেন স্কিপ বা কন্ট্রোল+B তে ক্লিক করলে, এখানে ক্লিক করলে ভিডিওটি কেটে যাবে। কিন্তু এখানে কাটার আগে আপনাদের ভিডিও কিন্তু আগে আপনাদের মানে যে লেয়ারটি আছে লেয়ারটি ক্লিক করে নিতে হবে। তো আমি এখান থেকে এই অংশটুকু মাঝখানের এই অংশটুকু কেটে বাদ দেব। তো আমি এখানে ক্লিক করে এই যে ক্লিক করলাম, দেখেন 3টি পার্ট হয়ে গেল। আমি মাঝখানে এটা ধরে এই যে ডিলেট, এখানে ক্লিক করলে মাঝখানে ওঠে ডিলেট হয়ে গেল। এখন আমাদের ভিডিও অনেক সময় স্টিকার অ্যাড করা পড়ে, তো এখানে ক্লিক করে আপনারা এই যে স্টিকারটি ডাউনলোড করবেন এভাবে করে ফিল্মরা স্টিকারটি এখানে এই যে এখানে রাখলাম। রেখে যদি আমি এখানে আপনাদের এই টুলবার সম্পর্কে